তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ তুলা রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে তুলা রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে তুলা রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। তুলা রাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। তুলা রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 10ই মার্চ 2026, 11ই মার্চ 2026 এবং 12ই মার্চ 2026 থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে গ্রহের অবস্থানটা যদি দেখা হয়, তাহলে তুলা রাশির লগ্নে অবস্থান করবে সূর্য, পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, সপ্তমভাবে বুধ শুক্র, নবমে দেবগুরু বৃহস্পতি, দশমে মঙ্গল, একাদশে কেতু। সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 10ই মার্চ, 11ই মার্চ এবং 12ই মার্চ থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। লাভ রিলেশন বা যে কোনো ক্ষেত্রে যে কোনো রিলেশনের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় এতদিন নানা রকমভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, তবে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। তবে এরপর পরিবর্তন আসছেই। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো, তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে তুলা রাশির সাপেক্ষে পঞ্চমভাবে রাহু এবং ষষ্ঠভাবে শনি রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব এইগুলো কিন্তু ঘটে যেতে পারে। আপনিও তো চান না এই রাগী বদমেজাজি ভাব, কিন্তু রাহুর পঞ্চমস্ত ভাব আপনাকে সমস্যায় ফেলবেই। এই সময়কালের মধ্যে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার কারণে আপনাকে আফসোস করতে হতে পারে, তাই এই বিষয়টার প্রতি অবশ্যই গুরুত্ব দিন। তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো, আগামী সময়কালের মধ্যে মঙ্গল, সূর্য কিংবা বৃহস্পতির প্রভাবে তুলা রাশির সাপেক্ষে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে এতদিনে যে সমস্যা, এতদিনে যে বাধা বা প্রবলেমগুলি চলছিল, সেগুলি মিটে যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি
নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব তা কিন্তু আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, তারপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশির সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে নবপঞ্চম মালব্য যোগ। এই নবপঞ্চম মালব্য যোগের প্রভাবেই কিন্তু শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছে, কিংবা আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনাকে তন্ত্রমন্ত্র, কালো শক্তি ব্যবহার করে বা বিভিন্ন দিক থেকে আপনার ক্ষতি চাইছে। এরপর তাদের খেলা শেষ। যারা আপনার পিছনে এতদিন নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই কিন্তু এরপর খারাপ পরিস্থিতির চাপে পড়ে যাবে। কেননা এই যে বুধাদিত্য রাজযোগ বা নবপঞ্চম মালব্য যোগ তুলা রাশির জন্য আশীর্বাদ স্বরূপ কিন্তু শুভ ফল প্রদান করবে। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটাও থাকছে তুঙ্গি। স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় উন্নতির যোগ রয়েছে। এরপর কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু তার কর্মের ফল প্রদান করবেন, তার ফলে পড়াশোনার জায়গায় উন্নতি হবে এবং পড়াশোনা সংক্রান্ত বিষয়ে চাকরির জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির সাপেক্ষে 10ই মার্চ মঙ্গলবার, 11ই মার্চ বুধবার এবং 12ই মার্চ বৃহস্পতিবার থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে মঙ্গল বৃহস্পতির সহবস্থান একই সরলরেখায় ফিরছে, বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে, যার ফলে স্টুডেন্টরা কিন্তু এরপর পড়াশোনার জায়গায় নিজেদের যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতা যেমন অর্জন করতে পারবেন, ঠিক তেমনই এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গায় সফলতা প্রাপ্তির শুভ পরিবর্তন আসছে। অর্থাৎ 2026-এর মার্চ হরস্কোপ বিশেষত স্টুডেন্টদের জায়গাটা উন্নতির যোগ, চাকরি প্রাপ্তির যোগ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে মঙ্গলের ট্রানজিট। মঙ্গল কিন্তু এরপর আপনাকে কর্মপ্রাপ্তি ঘটাবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কর্মসংস্থানে যোগাযোগ করে দেবে। তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যপতি হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার মারফত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলোর পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবস্থান যেমন ঘটবে, ঠিক তেমনই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা পেনশনের টাকা, ডিএর টাকা, যে কোনো ক্ষেত্রে পেমেন্টের টাকা আটকে রয়েছে, আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প কিংবা ইন্দিরাবাসনের টাকা, যে কোনো ক্ষেত্রে যে কোনো টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকাগুলি প্রাপ্তির পথে শুভ যোগ আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে আমরা তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দেখতে পাবো। রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রেও ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, কোনো পুরাতন সম্পর্ক, কোনো পুরাতন আত্মীয় আপনাদেরকে এরপর ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই সব কিছুই ঘটবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ এবং বজরংবলীর কৃপায়। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে তুলা রাশি হিসাবে নবপঞ্চম মালব্য যোগের পাশাপাশি সৃষ্টি হচ্ছে সোমা সপ্তম রাজজটক যোগ। এই রাজজটক যোগ কিন্তু বিবাহের ইঙ্গিত দেয়। অলরেডি বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, অনেকের বিবাহ হয়ে যাচ্ছে বা বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, আপনারা নিজেরা এবার সেটা বুঝতে পারছেন। অর্থাৎ বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কিন্তু এরপর আমরা তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে পরবর্তী যেই বিষয়গুলি শুভ পরিবর্তন আনতে চলেছে সেগুলি কিনা যারা এতদিন বিভিন্ন দিক থেকে বাধা এবং কষ্টের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে যেন আজ থেকেই নতুন রূপে নতুনভাবে জীবনে পথ চলা শুরু করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে থাকবে ভাগ্যের দারুণ ছোঁয়া, ধনসম্পদ, মান সম্মান আর সুখের অবারিত সম্ভাবনা, যার ফলে
ফলে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল কিন্তু তুলা রাশির অবস্থান করছে দশম ভাবে, যার ফলে যে কোনো ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, তাদের ক্ষেত্রে মঙ্গল যেন এক সাহস এবং কর্মের প্রতীক হিসাবে দৃষ্টি প্রদান করছেই। তাই বেকারত্ব ঘটাবে, চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় উন্নতির যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে শনিদেব অবস্থান করছে তুলা রাশি হিসাবে ষষ্ঠ ঘরে, যা আপনার কর্মে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে এরপর কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। এই পরিশ্রম আপনার আর বিফলে যাবেই না, কেন এতদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা যে কোনো ক্ষেত্রে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় কিন্তু সফলতা পাননি, তবে এরপর পাবেন। শনিদেবের আশীর্বাদ, আপনি কিন্তু চাকরি জায়গায় কোনো বড় দায়িত্ব, বড় পদ যেমন প্রাপ্তি করতে পারবেন, ঠিক তেমনই নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধি দ্বারা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে বা চাকরি প্রাপ্তি হবে। অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ মানি হরস্কোপটা থাকছে তুঙ্গি, অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 10ই মার্চ, 11ই মার্চ এবং 12ই মার্চ থেকে আগামী 20 মার্চ কিংবা 25শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে যেন অর্থনৈতিক দিক থেকে এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আসছে যা সরাসরি আপনার আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসছে বিজনেসের জায়গায়। দেবগুরু বৃহস্পতি নবম ভাবে অবস্থান করছে এবং দশম ভাবে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাবে কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি লক্ষ্য করা যায়। ব্যবসার জায়গায় তুলা রাশির মানুষের পর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ছোট বড় মাঝের যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, উন্নতি রয়েছে। এরই পাশাপাশি কেতু কিন্তু তুলা রাশিকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন, যার ফলে কিন্তু স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করতে পারবো। শুধু স্বাস্থ্য কেন, পরিবারের যে কোনো ক্ষেত্রে একটা নেগেটিভিটি, একটা মন খারাপ ভাব সবসময় পরিবারের মানুষজনের মধ্যে যে থাকতো, ঝগড়া অশান্তি লেগে থাকতো, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশিকে সতর্ক থাকতে হবে। এক, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু প্রতারিত হতে পারেন। দুই, যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় কেউ আপনাকে ঠকাতে পারে, সতর্ক থাকুন। অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানুষই ভাব আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে। প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সতর্ক থাকুন। সার্বিকভাবে সমস্যা থেকে মুক্তি পেতে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট ধারণ করুন। এর পাশাপাশি চাকরি কর্ম থেকে